দর্শক, গোপালগঞ্জ পরিস্থিতির সবশেষে জানতে যুক্ত হচ্ছে প্রতিনিধি সজীব বিশ্বাসের সঙ্গে। সজীব, আবারও কারফিউ বাড়ানো হয়েছে আগামীকাল পর্যন্ত। কেন বাড়ানো হলো জরুরি অবস্থা, একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। কি পরিস্থিতি এখন বিরাজ করছে সেখানে? বাবলি, আপনি ইতিমধ্যে বলেছেন যে কারফিউ আবার নতুন করে বাড়ানো হয়েছে এবং সেটি আমরা যদি একটু বলে রাখি যে আগামীকাল সকাল বা বেলা 11টা পর্যন্ত কিন্তু কারফিউ থাকবে এবং 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এবং এরপরে কিন্তু আবার কারফিউ বহাল থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গোপালগঞ্জের পাচুরিয়া নামক স্থানে, ডাকবাংলোর একদম বিপরীতে। এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কারফিউ যারা অবমাননা করছেন তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে এবং জিজ্ঞাসা করা হচ্ছে প্রাথমিকভাবে যারা রিক্সা বা যারা বাইরে বের হচ্ছেন বাড়ি থেকে প্রয়োজনে বা প্রয়োজনে হলে প্রয়োজন যদি যথাযথ হয় তাহলে কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন এবং যদি অপ্রয়োজনীয় হয় তাহলে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং পরবর্তী ব্যবস্থা নিচ্ছেন। এবং গোপালগঞ্জের শহরমুখী এই পাচুরিয়া এবং সহ বিভিন্ন সড়কে কিন্তু এই অভিযান বা জিজ্ঞাসাবাদ কিন্তু চলছে এবং আমরা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু জানতে পেরেছি যে আমাদের সাথে সন্ধ্যা 6টার দিকে কিন্তু একটি ব্রিফিং করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। সেখানে কিন্তু বিভাগীয় কমিশনার এবং ঢাকা রেঞ্জের ডিআইজি মহোদয় তারা কিন্তু ছিলেন এবং এখন পর্যন্ত যদি বলি যে আটকের সংখ্যা কিন্তু 25 জন এবং হতাহত বা আহত যারা হয়েছেন তাদের সংখ্যা প্রায় 40 জনের মতো, এমনটি কিন্তু জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। আপনি দেখতে পাচ্ছেন যে একজন অটো চালক এবং দুজন যাত্রী তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদ করছেন এবং তাদেরকে কঠিনভাবে জিজ্ঞাসাবাদ করছেন। কেউ যদি অপ্রয়োজনীয় ঘর থেকে বের হয় এবং যদি অপ্রয়োজনীয় গোপালগঞ্জে ঢুকতে চায় তাকে কিন্তু আবার তাকে ব্যাক করছে। তো আসলে সবকিছু মিলিয়ে প্রশাসন কিন্তু খুব কঠোর অবস্থান নিচ্ছেন এবং যতক্ষণ না এই গোপালগঞ্জের পরিস্থিতি শিথিল হয় বা ভালো হয় ততক্ষণ কিন্তু প্রশাসন এই ধরনের অভিযান বা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাবে। তো এই ছিল আমার কাছ থেকে গোপালগঞ্জের কারফিউর পরিস্থিতির সর্বশেষ।